আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এপিসোড। তো আজকে প্যারামাউন্ট ল সহায়িকা নিয়ে একটু কথা বলবো এবং প্যারামাউন্ট ল সহায়িকা আমি নীলক্ষেত থেকে কুরিয়ারের মাধ্যমে যেভাবে আনলাম সেই পুরো প্রসেসটা দেখাবো। কিভাবে প্যাকেট করা ছিল এবং আসলেই অনলাইনে বই অর্ডার করলে দেয় কিনা সেই প্রসেসটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। গত কয়েকদিন আগেই যখন আমার এলএলবি প্রথম পর্বের ফলাফল বের হলো, তো তারপর থেকেই আমি একটু এক্সাইটেড ছিলাম যে কবে এলএলবি শেষ পর্ব অর্থাৎ এলএলবি দ্বিতীয় বর্ষের বই কিনব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি আসলে 2 বছর মেয়াদি, তাই 2 বছর মেয়াদি এলএলবি কোর্সের দ্বিতীয় বর্ষ অর্থাৎ শেষ বর্ষ নিয়ে সবাই একটু এক্সাইটেড, কারণ শেষ বর্ষের যে ফলাফল সেই ফলাফলের আলোকেই কিন্তু আসলে একটি সার্টিফিকেট আসে। তো দ্বিতীয় বর্ষে যেন ভালো ফলাফল হয় এজন্য আমি একটু এক্সাইটেড এই কারণেই যে আমাকে যে করেই হোক দ্বিতীয় শ্রেণী অন্তত যেন না আসে, প্রথম শ্রেণীতে যেন উত্তীর্ণ হতে পারে, সেজন্য আলোর জগৎ লাইব্রেরিতে আমি যোগাযোগ করি এবং এর আগেও টাচ অ্যান্ড পাস নামে একটি এলএলবি প্রথম বর্ষের বই আমি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করি। তো এবার আমি প্রথমেই প্যারামাউন্ট ল সহায়িকা এলএলবি শেষ বর্ষ অর্থাৎ এস এম জহিরুদ্দিন স্যারের লেখা বইটা আমি অর্ডার করি। তো অর্ডার করার পরে আমি আসলে 2 দিনের মাথায় গাজীপুর থেকে অর্ডার করি। সেই অর্ডারটা আমাকে 2 দিনের মাথায় দেওয়া হয়। তো অর্ডারটা নিয়ে আসার পর আপনাদেরকে সেই বইয়ের রিভিউ দেওয়ার জন্য আসলে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। এখন আমি সেই বইটা ওপেন করলাম, প্যাকেট খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি বইটার ভিতরের দিকে একটু দেখার চেষ্টা করব। তো এখানে আমি দেখলাম যে আসলে এস এম জহিরুদ্দিন স্যার উনি আসলে এলএলবি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, পরবর্তীতে এলএলএম করেছেন এবং তিনি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক এবং ঢাকা ল কলেজের প্রভাষক। তো উনি একজন ভালো মানের লেখক। তা ওনার বই আমি যখন ওপেন করলাম, ওপেন করার পরে আমি দেখলাম যে না, বইটা আসলে মূলত বিষয়বস্তুর উপর নির্ভর করে লেখা এবং প্রশ্নগুলো এমনভাবে সাজানো যেন একজন ছাত্র সবেমাত্র মুখস্থ করলো। তো এরকমটাই আমার কাছে মনে হলো। তো আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা বইগুলো উল্টাতে থাকলাম এবং দেখলাম যে বইয়ের প্রত্যেকটা ভাষায় আসলে খুবই প্রাঞ্জল এবং সুস্পষ্ট। আর যে কোনো ছাত্র যদি একবার প্রশ্নগুলো দেখে, একবার দেখলেই আমার মনে হয় যে প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাওয়ার মতো। আর যেভাবে প্রশ্নগুলো সাজানো, আর এই প্রশ্নগুলো যারা নিয়মিতভাবে পড়বে এবং এই প্রশ্নের আলোকেই উত্তরগুলো লেখার চেষ্টা করবে, তা আমার মনে হয় যে প্রথম শ্রেণী রেজাল্ট করা সম্ভব, ফার্স্ট ক্লাস রেজাল্ট করা আসলে সম্ভব দ্বিতীয় বর্ষের জন্য। তো আমি বইগুলোর প্রশ্নগুলো দেখতেছিলাম। তো দেখলাম যে প্রশ্নগুলোতে যেভাবে বর্ণনা করা হয়েছে অন্য সব বইগুলোতে এভাবে নেই। টাচ অ্যান্ড পাস যদিও সহজ সরল ভাষায় লেখা, তারপরেও এই বইটার যে প্রশ্ন সেই বইটা থেকে কিছুটা আলাদা। এখানে রয়েছে মামলার ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং এবং বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে সাজানো। বিগত 15 বছরের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো ঢেলে সেখানে বর্ণনা করা হয়েছে এবং পরীক্ষায় কমন উপযোগী যে প্রশ্ন সেগুলো এখানে দিয়ে সাজানো হয়েছে। আমার মনে হয় যারা ব্যস্ত, বিভিন্ন চাকরি করেন, তাদের জন্য এই বইটা খুবই যুগান্তকারী। আমি বইটা এ টু জেড উল্টে দেখার চেষ্টা করলাম যাতে আপনারা কেউ প্রতারিত না হন। এই জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা আমি উল্টে প্রশ্নগুলো দেখলাম এবং শেষ পর্যন্ত দেখে একটা সিদ্ধান্ত নিলাম যে না, এই বইটা আসলে 10-এ 10 দেওয়া যায়। এই বইটা আসলে প্যারামাউন্ট পাবলিকেশনসের লেখা এবং আমি বইটা কিনেছিলাম আলোর জগৎ লাইব্রেরি থেকে। তো আলোর জগৎ লাইব্রেরি আসলে আন্তরিকতার সাথে আমাকে 2 দিনের মাথায় কুরিয়ারের মাধ্যমে বইটা পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো সবাই আমার এই ভিডিও দেখে আসলে অর্ডার করতে পারেন আলোর জগৎ লাইব্রেরিতে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে, নতুন কোনো আপডেট নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।